পর্দা নামল ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ২৯তম আসরের। মেলার সময় বাড়াতে স্টল ও প্যাভিলিয়ন মালিকদের দাবি না মানায় নির্ধারিত দিনেই শেষ হলো বাণিজ্য মেলা। তবে শেষ দিনের কেনাবেচায় খুশি ক্রেতা বিক্রেতারা। অনেকে বলছেন রাজধানী ঢাকা থেকে বেশ দূরে হওয়ায় কাঙ্ক্ষিত সাফল্য মিলছে না মেলার। সমাপনী অনুষ্ঠানে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন মেলায় আন্তর্জাতিক সম্পৃক্ততা বাড়ানোর আহ্বান জানিয়েছেন। পণ্যের প্রতিযোগিতায় ব্যবসায়িক সক্ষমতা বাড়াতে ব্যবসায়ীদের পরামর্শও দিয়েছেন তিনি। হেদায়েতুল্লাহ সীমান্তের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। শেষ হলো মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ২৯তম আসর। এবারের মেলায় ৩৪৩ দেশি বিদেশি প্রতিষ্ঠান অংশ নেয়। স্বাগতিক বাংলাদেশের পাশাপাশি ভারত, পাকিস্তান, তুরস্ক, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, হংকং ও মালয়েশিয়ার ১১টি প্রতিষ্ঠান ছিল মেলায়। মেলায় বস্ত্র, ফার্নিচার, ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স, পাটজাত পণ্য, চামড়া পণ্য, মেশিনারিজ, কসমেটিক্স, গৃহসজ্জা, স্টেশনারিজ, প্লাস্টিক, জুয়েলারি, প্রক্রিয়াজাত খাদ্য, হস্তশিল্প সহ নানা ধরনের পণ্য প্রদর্শন ও বিক্রি হয়েছে। সমাপনী দিনে বিশেষ ছাড়ের আশায় সকাল থেকে ক্রেতা দর্শনার্থীর পদচারণায় মুখরিত ছিল মেলা প্রাঙ্গণ। দুপুর থেকেই কানায় পূর্ণ হয়ে যায় চায়না বাংলাদেশ ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার। শেষ দিনে বিশেষ ছাড়ে পছন্দের পণ্য সামগ্রী কিনতে পেরে খুশি ক্রেতারা। অ্যাকচুয়ালি আজকে আসার উদ্দেশ্যটা হচ্ছে আজকে লাস্ট দিন কিছু কেনাকাটা করব, কারণ মূল্য খুব ছাড় পাচ্ছি, অনেক মানুষ আসছে, অনেক এনজয় করতে পারছি। বাচ্চাদের নিয়ে আসলাম, এখানে অনেক ভিড় আজকে যেহেতু শেষের দিন, কিন্তু ভালো লাগছে, সবাই মিলে একসাথে ঘুরছি, খাচ্ছি। প্রতি মেলাতে শেষেই আসি কারণ একটু দাম কম হয়। শেষের দিন ভাটা পড়ে গেছে তো ভাঙা হয়ে গেছে, তারপরে মোটামুটি মানুষের উৎসাহ আছে। পরিবারের সাথে মেলায় এসে বেজায় খুশি ছোটরাও। আজকে আমরা এসেছি বিভিন্ন ধরনের কেনাকাটা করতে, আগের দিন আমাদের সময় হয়নি। রাজশাহী থেকে বাণিজ্য মেলায় ঘুরতে এসেছি, আমার এখানে অনেক ভালো লাগছে। আমার সাথে অনেক কিছু কেনাকাটা করছি। Today I'm in trade fair. I'm here to celebrate my sister's birthday. Today is a really happy day. I am really happy. তবে এ ধরনের আন্তর্জাতিক মেলায় বিদেশি ক্রেতা না থাকায় প্রকৃত সাফল্য নিয়ে প্রশ্ন তোলেন অনেকে। আগের মতো ট্রেড ফেয়ার নাই, এটা আসলে যদি বলতে যাই গ্রামের একটা বাজার হয়ে গেছে। ঠিক আছে, আমরা আগে যেরকম আগারগাঁয়ে ট্রেড ফেয়ারে গেলে যেটা দেখতাম বিভিন্ন ব্র্যান্ড থাকতো, বিদেশি ব্র্যান্ড থাকতো বা বিদেশি প্রোডাক্ট থাকতো, তো এখন এটা হকার মার্কেট হয়ে গেছে। সমাপনী দিনের খুচরা বেচা বিক্রি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানান দোকানিরা। ব্যবসায়ীরা এবার খুবই সমস্যার মধ্যে আছে, যেন ব্যবসা করে আগে যেরকম ফয়দা হয়েছে এরকম এখন ফয়দা নেই। প্রত্যেকটা আইটেমের উপরে আমরা 40 থেকে 50% ডিসকাউন্ট দিয়ে আমাদের টোটাল ক্লিয়ার সেল করতেছি আর কি। যে মালগুলো আছে সব আমরা ডিসকাউন্টে ফুললি আমরা দিয়ে দিচ্ছি। বেচা কিনা আলহামদুলিল্লাহ মোটামুটি শেষের দিনে কাস্টমার উপস্থিতি মোটামুটি অনেক ভালো। এদিকে বিকেলে মেলার আনুষ্ঠানিক সমাপনীতে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বলেন, মেলার নাম, চরিত্র এবং সক্ষমতার মধ্যে সমন্বয় নেই। আন্তর্জাতিক বাণিজ্য মেলা বলা হলেও আন্তর্জাতিক অংশগ্রহণকারীরা এখানে তেমন আসে না। যদিও আন্তর্জাতিক বাণিজ্য মেলা বলি, বাট দুঃখজনকভাবে আমাদের এখানে খুব তেমন কেউ আন্তর্জাতিক অংশগ্রহণকারীরা আসেন না। যারা আসেন তারা হয়তোবা কিছু মনোহারী পণ্য নিয়ে আসেন। এ সময় পণ্যের প্রতিযোগিতা, সক্ষমতা ও বৈচিত্র্যকরণ বাড়িয়ে ব্যবসার খরচ কমাতে ব্যবসায়ীদের পরামর্শ দেন শেখ বশিরউদ্দিন। সক্ষমতা যদি আমরা সৃষ্টি করতে না পারি তাহলে আমরা ভবিষ্যতে খুব একটা দুর্যোগময় সময়ে পড়তে পারি। সো এই সুযোগে আমি ব্যবসায়ীদেরকে জানাতে চাই যে আপনারা নিজেদের সক্ষমতা বৃদ্ধি করার ক্ষেত্রে, এফিসিয়েন্সি বৃদ্ধি করার ক্ষেত্রে সার্বিকভাবে মনোযোগ। এবারের বাণিজ্য মেলাকে আরও আকর্ষণীয় করতে প্রথমবারের মতো অনলাইনে স্টল ও প্যাভিলিয়ন বরাদ্দের পাশাপাশি মেলার প্রবেশ টিকিট বিক্রির ব্যবস্থা করা হয়। এবারের ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় মাত্র 60টি দেশ অংশ নিয়েছে। কমপক্ষে 85 দেশ অংশ নিলেই সেটি আন্তর্জাতিক পূর্ণতা পায়। আর এর জন্য ব্যবসায়ীদের উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা। হেদায়েতুল্লাহ সীমান্ত, এসএটিভি, ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ।